জাহাজের চারপাশে প্রচুর পানি থাকে, তবুও জাহাজ ডোবে না। কিন্তু পানি যখন জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই সেটা ডোবে। ঠিক তেমনি একটা মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক না কেন তাতে কোনো ক্ষতি হয় না। কিন্তু যখন খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেবেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবার বাড়িতে কাটানো শেষ দিনে কি খেলাম, কি করলাম, আর বাবা মার জন্য শেষবারের জন্য কি বানিয়ে খাওয়ালাম। তো সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আজকের ভিডিওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার কথার সাথে সাথে। তো এটা বিকাল থেকে আমি কিন্তু ভিডিওটা করেছিলাম। বিকালে আমরা সন্ধ্যার সময় চা, টোস্ট এবং পেঁয়াজি বানিয়েছিলাম, সেটাই খেয়েছি বিকালের নাস্তা করার পরে। এটা পরের দিন যেদিন আমি আসবো সেদিন দুপুরে আমি এটা বানিয়েছিলাম। তো আমি এটা কি বানাচ্ছি সেটা আপনারা গেস করেন, আসলে হয়তো বা পারবেন না, তো আমি বলে দিই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্যাঁচা চিকেনের একটা রেসিপি। মানে চিকেনটাকে সেচে সেচে কী রেসিপি, চিকেন বারবিকিউ তো আমি আপনাদের মাঝে আগেই করে দেখিয়েছি। তো এটাও অনেকটা চিকেন বারবিকিউর মতোই যেটা চাপ বলি বা যেটাকে আমরা একটু থেতো করে করি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা চাপ হবে না, কিন্তু এটা রান্নার মতোই হবে এবং এটাকে স্যাঁচা চিকেনই বলে। তো এটা আমার এক্সপেরিমেন্ট, তো আমি এভাবে করলাম। আর এটা কিন্তু আমি আগেও বানিয়ে খেয়েছি, আর এটা কিন্তু অনেক মজা লাগে। তো আমার আম্মু আমার এই রান্নাটা পছন্দ করে। তো আজকে এভাবেই চিকেনটাকে সেচে বানিয়ে নিব। তো প্রথমে আমি এই যে এখানে 13 পিস চিকেন নিয়েছি বড় বড় সাইজ করে, তারপরে এগুলোকে আমি সেচে নিয়েছি শিলপাটার মাধ্যমে। এরপর আমি এতে দিব লবণ এবং সয়া সস দিয়ে এটাকে সুন্দর করে আমি 10 মিনিট ম্যারিনেশন করে রেখেছি। 10 মিনিট সুন্দর করে ম্যারিনেশন করে রাখার পরে এর ভেতরে আমি বাকি মশলাপাতি সব কিছু দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি খুব বেশি কিছু মশলা অ্যাড করতেছি না, জাস্ট ঘরোয়া উপকরণই এখানে অ্যাড করতেছি। তেমন কিছুই নাই। যে দেখুন চিকেন ম্যারিনেশন করার পরে 10 মিনিট পরে চলে আসছি। তো এখানে আমি আদা বাটা দিলাম, আর তারপর এখানে ধনে বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে দিলাম। এক এক করে সব কিছু দিয়ে দিব, রসুন বাটা। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করব না, তো আপনারা চাইলে পেঁয়াজটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজটা অ্যাড করব না। এটা পেঁয়াজ ছাড়াই আজকে আমি রান্না করব। তো সেটা দেখুন, অনেকেই এটাই পেঁয়াজ দেন, অনেকে দেন না। তো এটা আমি পেঁয়াজ আজকে দিব না। তো এখানে চাইলে আপনারা পেঁয়াজ বেটে দিতে পারেন, সেটা আলাদা একটা ব্যাপার, আলাদা একটা টেস্ট আসে। আর এটা আমি এটা সেটার একদমই পুরো একটা আলাদা টেস্ট, ইউনিক একটা টেস্ট। তো এভাবে করে দেখতে পারেন, কারণ সবসময় একঘেয়েমি না খেয়ে মাঝে মাঝে একটু আলাদা কিছু করে খাওয়ার ভালো না। তো এরপর আমি এখানে একটু দিয়েছি কাবাব মশলা আর দিয়েছি চাট মশলা। দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে এখানে ঝালের গুঁড়া যতটা আপনার লাগবে ততটা দিবেন, যেহেতু আমরা ঝাল বেশি খাই। তো এখানে আমি 4 চামচ ঝালের গুঁড়া দিলাম, তারপরে হলুদের গুঁড়া, লবণ তো আগেই দিয়েছিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলো এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। আরও অনেক কিছু যাবে। তো আসলে আমি কিছুক্ষণ পর পর মাখাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন, এখানে আমি কিন্তু এখানে বেশি করে একটু মশলাটা দিয়ে দিলাম। এটা আপনার চাট মশলাটা একটু বেশি করে দিয়ে দিলাম, আর এই যে কাবাব মশলাটা দিয়ে দিলাম। তো দুইটা মশলাই এখানে ইউজ করলাম। আপনারা চাইলে অন্য কিছু এখানে যদি বারবিকিউ স্টাইলে করেন তাহলে বারবিকিউ মশলাটাও ইউজ করতে পারেন। যেহেতু আমি এটাকে বারবিকিউ করব না, এটাকে আমি একটু অন্য ফ্লেভারে আনবো, কিছুটা আপনার তান্দুরি, বারবিকিউ সব কিছু মিলেমিশে একাকার। তো এটার আসলে স্যাঁচা চিকেন, তো আমি এটার নাম দিয়েছি স্যাঁচা চিকেন। জানি না আপনাদের কাছে নামটা কেমন পছন্দ হয়েছে, মানে এটা এরকমই। তো এটার নাম আর কি দিব। তো এটা ভিন্ন স্টাইলের একটা চিকেন, ঠিক আছে। এই ভিন্ন স্টাইলের চিকেনটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো আমার মাঝে মাঝে একটু চিকেন নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, কারণ চিকেন আসলে আমাদের বাসায় প্রচুর পরিমাণে খাওয়া লাগে বাচ্চাদের জন্য, যার জন্য খাওয়া লাগে। তো তখন আমার চিকেনটা ভালো লাগে না, বা আপনার ভাইয়েরও অতটা পছন্দ না। তো সেক্ষেত্রে হয় কি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে রান্না করে খাই, যার জন্য তখন একটু খেতে ভালো লাগে। আর এখানে আমার আম্মুকে বলেছিলাম তেল দিতে, সে দেখেন কত তেল দিয়েছে। তো এখানে সরিষার তেল অ্যাড করব, আর টমেটো সস। তো টমেটো সস দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেশন করে রাখবো পুরা 1 ঘন্টার জন্য।
তো আপনারা চাইলে এটাকে আরও বেশি টাইম হচ্ছে মেরিনেশন করে রাখতে পারেন, কিন্তু আমার হাতে সময় নেই, যেহেতু আমি এটা করে আবার হচ্ছে দুপুরবেলা বাসায় যাব, তো সেহেতু আমি এখানে 1 ঘন্টাই মেরিনেশন করে রেখেছি। সাথে কিন্তু যাবে আরও একটা জিনিস, লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রস নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু লেবুর রস দিলে এটাকে কিন্তু আলাদা একটা টেস্ট আসে, আলাদা একটা ফ্লেভার আসে। তো এই যে আমি লেবুর রসটা দিয়ে সুন্দর করে এটাকে 1 ঘন্টার জন্য মেরিনেশন করব। 1 ঘন্টা মেরিনেশন করে রাখলে এর ভেতরে যত মশলাপাতি আছে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার আম্মুকে আমি বলেছিলাম আমার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে, তো সে আমার জন্য প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে দিয়েছে। এই খিচুড়িটা আমার কাছে একটা মানে আলাদা একটা মজা এবং আলাদা একটা টেস্ট আসে আমার আম্মুর এই খিচুড়িটা। তো সেটাই আসলে খেলাম। তো এখানে আবার হচ্ছে আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমি এটাকে হচ্ছে চুলায় নিয়ে আসলাম রান্না করার জন্য। তো এখানে আমি হচ্ছে চুলায় তেল গরম দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দেওয়ার পরে এর ভেতরে আমি চিকেনগুলো একে একে করে সবগুলো চিকেনই কিন্তু এখানে আমি একসাথে দিয়ে দিব, কারণ এটা তো আর আমি ভাজতেছি না, এটাকে আমি রান্না করতেছি। তো সবগুলো চিকেনই একসাথে হচ্ছে সেট করে 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 সরাই সরাই আমি জায়গায় জায়গায় করে হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন এবং আমার গলার যে শোচনীয় অবস্থা তারপরও আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, তাদেরকে জানাই অনেক 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 দোয়া এবং ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা ইতিমধ্যে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটু লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা জাগায় নতুন একটা ভিডিও করার জন্য। আর দেখেন আপনাদের জন্য কত কষ্ট করতেছি, গলার এই অবস্থা, কথা বলতেই খুবই কষ্ট হয়, তারপরেও কিন্তু ভিডিওটা কন্টিনিউ করলাম এবং ভিডিওতে ভয়েসও দিলাম। তো আপনারা এই হচ্ছে ভালোবাসার থেকে কিন্তু আর কোনো ভালোবাসা হয় না, যে আপনাদেরকে ভালোবাসি বলেই কিন্তু চলে আসি। তো আপনারাও হচ্ছে আমাকে ভালোবেসে পাশে থাকবেন সব সময়ের জন্য, সেই কামনাটাই কিন্তু আমি সবসময় করি। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি, যেটা হচ্ছে মশলা ছিল সেই মশলাটাকে আমি সুন্দর করে ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে তারপরে এটাকে করেছি। আর এটাকে আমি একদম ভাজা ভাজা উল্টায় পাল্টায় কিছুক্ষণ পর সুন্দর করে হচ্ছে ভেজে নিয়েছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে একটু হেল্প করেন। আপনাদের সবার সাপোর্ট সহযোগিতা পারে আমাকে আমার স্বপ্নের দিকে, সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে দিতে। তো আপনাদের ভালোবাসায় কিছুটা এগিয়েছি, আরও আপনাদের ভালোবাসা অনেক অনেক বেশি প্রয়োজন। তো আপনারা সবসময় দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সেই কামনাটাই কিন্তু আপনাদের কাছে থাকে আমার সব সময়। তো আজকেও সেই কামনাটাই করলাম। আর এই যে দেখুন চিকেনটাকে কিন্তু আমি বারবার করে এখানে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে সুদা খেতে পারেন, পরাটা রুটির সাথেও খেতে পারেন, বা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারেন। তো আমি কিন্তু খিচুড়ির সাথে খেয়েছিলাম, আর আমার আম্মুরা খেয়েছে হচ্ছে পরোটার সাথে। তো এক একজন এক এক কিছুর সাথে খেতে পারেন, সেটা হচ্ছে আপনার নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব মতামত, এখানে আমার কিছুই বলার নেই। কিন্তু এই চিকেনটা কিন্তু দুর্দান্ত লাগে, একদম একটু অন্য ফ্লেভার এবং অন্য রকমই। আর এই যে দেখুন আমি আসলে খুব ভালো ডেকোরেশন করতে পারি না, তারপরে যতটুকু যা পারি সেটাই আপনাদের সাথে করে শেয়ার করলাম। আসলে খুব ভালো হয়নি আমার ডেকোরেশনটা, আমি জানি আপনাদের কাছে হয়তো ভালো লাগছে না দেখতে যে কেমন সাজিয়েছে, কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই করেছি। তো আসলে এতটুকু জিনিস করেছি, এতটুকু। আর সবথেকে বড় বিষয় কি জানেন, এটা করে যে আমার বাবা মাকে খাইয়েছি এটাই আমার কাছে অনেক বড় তৃপ্তি। কারণ আমি বাসায় অনেক সময় অনেক কিছুই তৈরি করি, আমার আম্মু এখন বয়স হয়ে গেছে, একারা থাকে সেহেতু আগের মতো তার আর ইচ্ছা করে না, 2 জন থাকে বলে তার আর ইচ্ছা করে না সেরকম কিছু নতুন নিত্য নতুন বানিয়ে বানিয়ে খাওয়া হইতে। কিন্তু আমার আম্মুর কাছ থেকেই কিন্তু আমার সব শেখা। কিন্তু আমার আম্মু এখন আর সময় এবং তার শরীরে ভালো লাগে না বলে সে কিন্তু আগের মতো করে এখন আর হচ্ছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের রেসিপি করে না। তো এই জন্য তাদেরকে খাওয়াতে পেরে মেয়ে হিসাবে আমার অনেক ভালো লাগলো। আর আপনাদের কাছে কেমন ভালো লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার ও আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। সব থেকে বেশি দোয়া করবেন আমার আম্মু আব্বুর জন্য, তারা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আর বাবা মার বাড়ি থেকে চলে এসেছি, কথাটা ভাবতে গেলেই খুবই খারাপ লাগে, কান্নায় বুকটা ফেটে আসে। তো লাস্ট বারের জন্য এটাই করে তারপর তাদেরকে খাওয়াতে পেরে তারপর বাড়িতে এসেছি। তো আমি এই ভিডিওটা যখন দিচ্ছি তখন বাড়িতে এসেছি। বাবা মার জন্য কেমন লাগে সেটা প্রত্যেকটা সন্তানই আপনারা খুব ভালোভাবে জানেন, আর বাবা মার জন্য কিছু করতে পারলেও যে কতটা ভালো লাগে সেটাও আপনারা সবাই জানেন। আমি জানি নতুন করে আপনাদেরকে বোঝানোর দরকার হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া ভালোবাসা দিয়ে সবসময় আমার পাশে থাকবেন এবং আমার বাবা মার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।